ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও রাজনীতির রং লাগতে শুরু করেছে। আসলে আজকে ত্রিপুরায় ৩ জন বাংলাদেশিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকে যত রাজনীতির রং লাগতে শুরু করেছে। বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে নাকি ওই ৩ জন দিনমজুর ছিল। ওই ৩ জন ত্রিপুরায় এসছে এবং এখানে দিনমজুরি করতে এসছে। ভারতের ত্রিপুরায় এসছে দিনমজুরি করতে এসছে এবং ওখানে গরু চোর সন্দেহ করে ভারতীয়রা নাকি মেরে দিয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশিদের অভিযোগ। কিন্তু ভারত থেকে বলা হচ্ছে যে না, এমন কিছু ঘটেনি। যখন আমাদের সেনাবাহিনী ওই বর্ডার এলাকায় যায় তখন ওখানকার স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করে যে এই ঘটনাটা কী ঘটেছে। তখন স্থানীয়রা জানায় যে ওখানে ওই ৩ জন বাংলাদেশি ইলিগালিভাবে তারা ত্রিপুরায় আসে, বাংলাদেশ থেকে ত্রিপুরায় আসে এবং এখান থেকে গরু পাচার করতে দেখা গিয়েছে। তখন ওই সন্দেহবশে মানে ওখানে স্থানীয়রা নাকি মারতে থাকে, মানে এটাও কিছু মিডিয়া ক্লেম করেছে এরকম মারতে থাকে, বা কিছু কিছু জন বলছে যে ওখানে ওদের কীভাবে লাশ ওখানে পড়ে থাকে ওটা কেউই জানে না। তো যে কোনো প্রকারে হোক ওই ৩ জনকে ওখানে মরে থাকতে দেখা যায় এবং তারপরে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে ওই যে ৩টে ডেড বডি ছিল সেটাকে বাংলাদেশের হাতে ট্রান্সফার করে। এরপর থেকে যত রাজনীতির রং লাগতে শুরু করেছে। আসলে বাংলাদেশিরা যে এই গরু পাচার করছে এটা কোনো নতুন নয়। এর আগেও এমনই দেখা গিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সাইডে যে বর্ডার যেটা শেয়ার করে সেখানে বহুবার এরকম বাংলাদেশিরা গরু পাচার করতে দেখা গিয়েছে। তো এই যে ত্রিপুরায় যে গরু পাচারটা হয়েছে এটা নতুন কিছু নয়। যে হতেও পারে যে ত্রিপুরায় ওরকম গরু পাচার করেছে বা ওখানে সন্দেহ করেছে, যা কিছু একটা ঘটনা ওখানে ঘটেছে। আর এটা মানে সিওরিটি দিয়ে কেউই বলতে পারবে না ভারত না বাংলাদেশ থেকে এরকম জানা যাবে যে আসলে ওই ঘটনাটা কী হয়েছে। কিন্তু বাংলাদেশিরা এর আগে বহুবার ভারত থেকে এরকম গরু পাচার করতে দেখা গিয়েছে। সে গরুকে নৌকার পাশে বেঁধে নিয়ে পাচার করতে, অথবা গরুকে নদীর এপার থেকে ছেড়ে ওপারে পাঠিয়ে দেওয়া, এরকম বহুবার দেখে গেছে। তো বাংলাদেশিরা এখানে চুরি করতে এসেছিল, গরু পাচার করে দিতে, নাকি এখানে সত্যিই একটা ইনলিগালি বোরাটোকে এখানে কাজ করতে এসছে, এটা তো এখনও ধোঁয়াশায় থেকে গেছে। কিন্তু এটা নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আবারও রাজনীতির রং আবার লেগে গেছে।